সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম এক জৈন মন্দিরের উদ্দেশ্যে। জৈন ধর্ম বলতে আমাদের মাথায় প্রথমেই আসে বিহার, তক্ষশিলা, পাটলিপুত্র, জামুই। কিন্তু দক্ষিণ ভারতেও এই ধর্ম বিস্তার লাভ করে। এখানে জৈন মঠ, জিনালয় দেখলে এর প্রমাণ পাওয়া যায়। ২৫০০ বছর পুরনো এক জৈন মন্দির, যা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই জায়গা আমাদের আজ গন্তব্য। থাকবেন আমার সাথে। অবশেষে পৌঁছে গেলাম ২৫০০ বছর পুরনো এক জৈন মন্দির বা জিনালয়, যার মন্দিরের উপরে চূড়াটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। কিন্তু এই মন্দিরে এখনো পর্যন্ত বিরাজিত মহাবীর জৈন তীর্থঙ্কর। ইনি দিগম্বর গোষ্ঠীর অন্তর্ভুক্ত। গ্রামের মানুষরাই এনাকে পূজা করে থাকেন। সম্পূর্ণ মন্দিরটি পাথর দিয়ে তৈরি। নমস্কার বন্ধুগণ, এখন আমি অন্ধ্রপ্রদেশের অন্তর্গত কার্নুল জেলার অন্তর্ভুক্ত আদুনি শহরের একটা ছোট্ট গ্রাম চিন্নাতুম্বুরে আছি। চিন্নাতুম্বুলাম। এই মন্দিরটি বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেখাই আপনাদের, দেখুন। মন্দিরের মেঝেতে যে বালিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বালি নয়, এগুলি মন্দির থেকে খসে পড়া পাথরের টুকরো, যেগুলো বালিতে পরিণত হয়েছে। এই মন্দিরের গর্ভগৃহ সবসময় বন্ধ থাকে, খালি স্থানীয়রা যখন পুজো করতে আসেন তখনই খোলা হয় গেট। এই মন্দিরেও দ্রাবিড়ীয় শিল্পকলা চোখে পড়ে। স্থানীয় মানুষজন নিজেদের নিয়মেই মহাবীর তীর্থঙ্করকে পুজো করেন। গর্ভগৃহ এত অন্ধকার ছিল যে আমরা শুট করতে পারলাম না ভিতরে কিছু। নিকষ অন্ধকারে ঘেরা তীর্থঙ্করজির গর্ভগৃহ। মন্দিরের দেয়ালগুলি পাথর দিয়ে তৈরি। দেয়ালগুলির অবস্থা দেখলে খুবই কষ্ট লাগে। কোনো রকম মেনটেনেন্স নেই, কোনো রকম সংস্করণ নেই, খুবই জীর্ণকায় অবস্থা। মন্দিরের থামগুলি দেখলে বোঝা যায় এগুলো দ্রাবিড়িয়ান সভ্যতার অংশ। আমার এই ভিডিওটার আগের ভিডিওতে নরসিংহদেবের মন্দির কিন্তু এই একই আদলে তৈরি আমরা দেখেছি। গর্ভগৃহ বন্ধ দেখে যখন আমরা চলে যাচ্ছি, সেই সময় এক গ্রামবাসী মন্দিরটি খুললেন এবং আমাদের ভিতরে ভিডিওগ্রাফি করার অনুমতি দিলেন। মন্দিরের গর্ভগৃহের ছাদটা এই জ্যামিতিক আদলে তৈরি করা, ঠিক যেমন নরসিংহদেবের মন্দিরে দেখেছিলাম আমরা। গর্ভগৃহের দেয়াল পাথর দিয়ে তৈরি এবং খুবই সাদামাটা। পরবর্তীকালে সিমেন্টের কাজ এখানে করা হয়েছে। মন্দিরের গেটও পরবর্তীকালে লাগানো হয়েছে। গর্ভগৃহের মেঝেও খুব সাদামাটা এবং পাথর দিয়ে তৈরি। এখানে আমার একটা কথা বলার আছে আপনাদের। যখন আমরা প্রতিমা স্থলে গেছিলাম, সেখানে এত অন্ধকার ছিল, প্রতিমাও দেখা যাচ্ছিল না। মোবাইলের লাইটেই আমরা ভিডিওগ্রাফি করছিলাম। হঠাৎ আমরা লক্ষ্য করি মহাবীর তীর্থঙ্করের বুকের কাছে একটা মৃদু লাইট। এই আলোর উৎস অজানা। স্থানীয় মানুষদের কথায় একদল আর্কিওলজিস্ট আসেন কার্বন ডেটিং এর জন্য। তাদের কাছেও
এই আলোর কোনো উৎস খুঁজে পাওয়া যায়নি। কিছু তো নিশ্চয়ই আছে যা মানুষের কাছে এখনো পর্যন্ত অজানা। ভারাক্রান্ত মনে চললাম হোটেলের উদ্দেশ্যে। এগুলো তো আমাদেরই স্থাপত্য শিল্পকলা, সংরক্ষণ না হলে পরবর্তী প্রজন্ম কি দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।